হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো তিশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগতম। তো আজকে দেখো আমি রান্না করছি ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। ওপাশে ভাত হয়ে গেছে, ফুটেও গেছে। আর আম দিয়ে ডাল করব আর ডিমের কারি করব। অ্যাকচুয়ালি আমি আজকে লেবু পাতা দিয়ে ডিমের কারি করব। তো তোমরা কে কে লেবু পাতা দিয়ে ডিমের কারি খেয়েছো কিংবা কে কে খাওনি, তো যারা খাওনি তারা এই রান্নাটা দেখে শিখে নিতে পারো, অসাধারণ লাগে খেতে। তো দেখো এই যে ডালের ফেনাগুলো ফেলে দিলাম, আর এই আমার ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিমটা প্রেসারে করে সিদ্ধ করলে হয় কি, বেশ ভালো, বেশ খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আর ছোকলাটা খুব সুন্দর ছাড়ানো হয়ে যায়, চট করে ছোকলাটা উঠে যায়, ডিমটা ছাড়াতে খুব সুন্দর হয়। মানে এমনি প্রেসার কুকারে ছাড়া সিদ্ধ করলে অনেকটা টাইম লাগে, আর প্রেসার কুকারে দুটো সিটি মারলে ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়, খুব সুন্দর খোসা ছাড়ানো যায়। ওটাই আমার বলা। যাই হোক, এই যে ডিমগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর ডিমগুলো আমি ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে নেওয়ার পরে তো ডিমটাই আমি লেবু পাতা দিয়ে আজকে রান্না করব। তো তোমরা দেখতে থাকো কেমন আমি লেবু পাতা দিয়ে ডিমটা রান্না করি। আর বন্ধুরা, খেতে যা যা হয়েছিল না, জাস্ট অসম অসম, ওয়াও, খুব টেস্টি। তো আমি আজকে লেবু পাতাটা দিয়েছি। লেবু পাতাটা যদি একটু হাতে একটুখানি ঘষে নিতে পারো তাহলে খুব ভালো হয়। আমি হাতে ঘষে নিয়ে নিই, তোমরা যখন নেবে হাতে ঘষে নেবে, সেন্টটা আরও ভালো হবে। এইদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, ডালটা আমি ঘুটে নিচ্ছি। কাঁটা দিয়ে ঘুটে নিয়ে ডালে আমি জল দিয়ে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে, কাঁটা দিয়ে দিয়ে জলটা দিয়ে দেবো। এইভাবে কাঁটা দিয়ে নিলে ডালটা খুব সুন্দর আরেকটু ভালো হয়। তো এই যে ডালটা আমার হয়ে যাওয়ার পরে জল দিয়ে দেবো। জল দিয়ে হলুদ আর নুন দিয়ে তারপরে আমি ডালটা সম্বাদ দেবো। আর যেহেতু আমের ডালটা একটু পাতলাই বেশ ভালো লাগে। কি বলো বন্ধুরা তোমরা? টক ডাল পাতলা ভালো লাগে, আর মুগের ডাল ঘন ভালো লাগে। তো যাই হোক, আমার এই যে আমি ডালে আমি জল দিয়ে দিয়েছি। এরপরে ডালটা হতে থাকবে। এদিকে আমার ভাতটা ওদিকে ফুটে গেছে, ভাতটা নামিয়ে রাখবো। নামিয়ে রেখে ওইদিকে আমি ডিমটা বসাবো। তো ডালটা এদিকে ফুটতে থাকুক, নুন হলুদ দেওয়ার পরে ফুটবে। আমটা দিয়ে দেবো কেটে, এদিকে হতে থাকবে। আমি ওই পাশে আমার ডিমটা বসাবো। আর গরমে তো দুদিকে করি, তাড়াতাড়ি করে রান্না করে যেন আমি এখান থেকে বেরোতে পারলে বাসি, এরকম একটা সিস্টেম। তো যাই হোক, দেখো আর রান্নাটা দেখো কেমনভাবে করছি, দেখতে থাকো। তোমরা বাড়িতে ট্রাই করে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে দিদিভাই কেমন হয়েছিল রান্নাগুলো, খেয়ে দেখবে। তো তখন বলবে যে না, ভালো হয়েছিল কি না। আমি যেভাবে করছি সেভাবেই রান্নাটা ফলো করবে। দেখো আমার ভাত ফুটে গেছে, ভাত আমার হয়েও গেছে। আমি ভাতটা একটু পরেই নামিয়ে দেবো। এদিকে দেখো, এখন আমি ডালের ওই যে ফেনাগুলো বেরোয় না, আমি এখনও ফেলছি। ডালটা যখন আমি করি তখনও এত ভালো করে ধুয়েছি, সিদ্ধ করলাম তখনও এরকম ফেনা বেরোচ্ছিলো, ফেলে দিলাম। এখন ডালে জল দেওয়ার পরে এগুলো ফেলে দিলাম। এটা ফেলে দেওয়ার পরে না ডালটার টেস্টটা ভালো হয়, আর এগুলো রেখে দিলে ডালটার অত টেস্টটা হয় না। এগুলো ফেলে দেওয়ার পরে ডালটার টেস্টটা খুব সুন্দর হয়। ডালটা ভালো করে ফোটাতে হবে, ডালটা যত ভালো ফুটবে তত টেস্টটা বাড়বে। হ্যাঁ। তো এই যে আমি ডিম আমার ছাড়ানো, মানে খোসা ছাড়ানো হয়ে গেছে। খোসা ছাড়ানো হয়ে গেছে, তারপরে আমি এটা ডিমটা ভাজবো, ভেজে নেবো। ভেজে নেওয়ার পরে আমি এই দেখো রসুন দিচ্ছি। রসুন আর একটু কাঁচা লঙ্কা, এই যে কাঁচা আর পাকা কাঁচা লঙ্কা মিশিয়ে, আর আদা, এই দিয়ে আমি রান্নাটা করব। তো দেখতে থাকো। আর ডিমটা না ভালো করে খুব একদম লাল লাল করে ভাজতে হবে। ডিমটা যদি লাল লাল করে ভাজা হয় তাহলে এই ডিমের যে গাটা আছে, চামড়াটা, ওই চামড়াটা না সিটা হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। হালকা করে ভেজে নিলে ডিমটা সফট সফট থাকে, খেতে ভালো লাগে। তো আমি এই যে হালকা করে ভেজে নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দেবো। তা তোমরা দেখো আমি গোটা গরম মশলাটা দিয়েছি পরে, আর তেজপাতাটা, এটা আমার একটু মিস্টেক হয়ে গেছিলো। ওইটা আগে দেওয়া উচিত ছিল, ওটা আমি পরে দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা দিয়ে দিলে, এরপর আমি গোটা গরম মশলা দেবো, তারপরে আমি তেজপাতা দেবো। তো তোমরা দেখতে থাকো।
এই দেখো এখন গোটা গরম মশলাটা দিচ্ছি। তেজপাতাটা আগেই দিয়ে দিয়েছি, এই যে তেজপাতাটা আগিয়ে দিয়ে দিয়েছি, এরপরে গোটা গরম মশলাটা দিয়ে দিলাম। তো তাতে সমস্যা কোনো কিছুই হবে না, আগে দাও আর একটু পরে দাও। যেহেতু আমি মশলাটা দিয়েছিলাম না, মশলাটা দেওয়ার আগে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজি তার মধ্যে দিয়ে দিয়েছি, সমস্যা হবে না, দেওয়া যায়। তো এই যে মশলা আমি দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে বেশ ভালো করে জল দিয়ে মশলাটা কষিয়ে, জানো তো বন্ধুরা, যত মশলা তুমি কষাবে তত খেতে টেস্ট হবে, ততই ভালো লাগবে। তো এর জন্যই যে কোনো রান্না করবে তুমি যখন যত কষাবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ তুমি যদি কষাতে পারো, রান্না তাতে দ্বিগুণ হয়ে যায়, টেস্টটা খুব সুন্দর হয়। তো এই যে আমি মশলা শুধু কষাবো, আবার যখন জল শুকিয়ে যাবে আবার আমি জল দিয়ে আবার একটুখানি কষিয়ে নেবো। তারপর অল্প একটু জল অ্যাড করে আমি ডিমটা দিয়ে আমি কাইটাকে নামিয়ে দেবো। দিয়ে নামানোর পরে কিন্তু লেবু পাতাটা আমি দেবো। লেবু পাতাটা রান্নার মধ্যে দিলে পাতাগুলো তিতো হয়ে যাবে, পাতার জন্য লেবু মানে কাইটা, লেবুর যে ডিমের যে কাইটা, সেটা পুরো তিতো হয়ে যাবে। ওই জন্য আমি ডিমের কাইটা নামাবো, নামিয়ে বাটিতে রাখবো, গরম গরম থাকতে আমি ওই লেবু পাতাটা দিয়ে দেবো। ওই দেখো আমি জলটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে, মশলার বাটিটা দিয়ে জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার কষাবো, আবার ভালো করে কষানো হয়ে যাবে, তারপরে আমি ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তারপরে নামিয়ে আমি লেবু পাতাটা দেবো। কিন্তু আমি কিন্তু লেবু পাতাটা আগে দেবো না, আগে দিলে হবে কি, তোমার যত লেবু পাতাটা একটা তিতো থাকে সেই তিতোটা বেরিয়ে আসবে, তো তখন ঝোলটা খেতে পুরো তিতো হয়ে যাবে, মানে গ্রেভিটা পুরো তিতো হয়ে যাবে। ওর জন্য আমি নামিয়ে রেখে তারপরেই আমি লেবু পাতাটা লাস্টে দেবো। তো এই তো আমি সরি গ্রেভির মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে দেখেছো আমার তেল কীভাবে ছেড়ে গেছে। তো তোমার অল্প একটু জল দেবো, জল দিয়ে গ্রেভিটা যখন হয়ে যাবে আমি এর মধ্যে আবার বাইরে গিয়ে গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে এসে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, তো লেবু পাতা নিয়ে এসে রেখে দেবো। এ দেখো আমার এবার ডিমের কারিটা হয়ে গেছে, বাটিটা ওই যে পাশে রেখে দিয়েছি, এরপর আমি ডিমের কারিটা নামাবো, নামিয়ে লেবু পাতাটা দিয়ে দেবো। তো তোমরা দেখো আমি কীভাবে লেবু পাতাটা দিচ্ছি, তত সময় সেভাবে ট্রাই করো। তো এই যে আমার ডিমের কারি পুরো রেডি। এখন আমি লেবু পাতাটা দিয়ে দেবো গরম গরম ডিমের কারির মধ্যে, দিয়ে ঢেকে রাখবো। ওই দেখো আমার সাইডে লেবু পাতাটা রাখা আছে, প্লাস ধোয়াও আছে। এবার দিয়ে দেবো। যদি একটু হাতে ঘষে নিতাম তাহলে সেন্টটা আরও বেশি হতো, কিন্তু ওই যে আমার ছেলে খাবে, যদি তিতো হয়ে যায় বাচ্চা মানুষ ও খেতে পারবে না, ওর জন্য আমি হাতে ঘষে নিইনি। দেখেছো আমি কিন্তু হাতে ঘষে নিই, এইভাবেই ছিঁড়ে আমি 4 টুকরো করে আমি লেবু পাতাটা ওপর থেকে দিয়ে দিলাম। তাতেও সেন্ট হয়েছে, ফ্লেভারটা এসছে, কিন্তু হাতে ঘষে নিলে ফ্লেভারটা আরও ভালো হয়। তো দেখো কত সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে, দেখতেও যত সুন্দর হয়েছে, দেখতেও অসাধারণ, খেতেও একদম জাস্ট ওয়াও ছিল, খুব সুন্দর ছিল খেতে, খুব ভালো হয়েছিল। তো এরপর আমি ডালটা সম্বাদ দিয়ে দেবো। আর ডাল সম্বারটা আর কি, শুকনো লঙ্কার সর্ষে দিয়ে ডালটা সম্বাদ দিয়ে দেবো। তো দেখতে থাকো। এই যে শুকনো লঙ্কাটা দেওয়ার পরে যখন সর্ষেটা দেবো তেলে, দেওয়ার পরে সর্ষেটা যখন ভাজা হয়ে যাবে, এইভাবে যদি হাতায় করে একটু ঘষে নিতে পারো না, ডালটার সেন্টটা আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে ডালটা আরও টেস্ট হয়। আরটা মানে তোমার টক ডালে যত তোমার সেন্ট ভালো হবে, মানে ডালের যদি ফোড়নটা যত তোমার ভাজা হবে, খেতে অত সেন্টটা যত বেরোবে তত খেতে ভালো লাগবে।
এই তো ডালটা আমি সম্বাদ দিয়ে দিলাম। সম্বাদ দেওয়ার পরে একটুখানি জাস্ট ফুটে উঠবে, তারপরে আমি ডালটা নামিয়ে দেবো। এই দেখো ঘামিয়ে দেখেছো আমি জল হয়ে গেছি, পুরো মনে হচ্ছে যে আমি যেন স্নান করে গেছি। কিন্তু কি করার, কিছু করার নেই, রান্না তো করতে হবে, খেতে তো হবে, পেট তো আর কথা শুনবে না, তাই না বন্ধুরা? হ্যাঁ, রান্না তো করতেই হবে। সে ডাল ভাত করি, আলু সিদ্ধ ভাত করি, বা মাছ মাংস করি, যেটাই করি না কেন রান্না করে তো তোমায় খেতেই হবে। তার জন্য তোমাকে রান্নাঘরে আসতে হবে। রান্নাঘরে আসলে রান্না করতে হবে, প্লাস বাসন মাজা, ঘর পোছা, রান্নাঘর পোছা, মানে মানে চলে যাবতীয় এসেছি রান্না বান্না দেখানোর জন্য। তো আজকে কি কি রান্না হয়েছে দেখো। কিছু রান্না করিনি সেরকম, একদম সিম্পলের মধ্যে রান্না বান্না রেখেছি। তো কি কি রান্না করেছি তোমাদের অ্যাকচুয়ালি দেখিয়ে দিই। আর হ্যাঁ, শেষে পাঁপড় ভাজা করবো, পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো, ডাল পাঁপড় ভাজা আর লেবু পাতা দিয়ে ডিমের কারি। তো সবাই ট্রাই করে দেখবে লেবু পাতা দিয়ে ডিমের কারিটা কেমন লাগে খেতে। আর পাকা চলছে ওই জন্য একটু সাউন্ডটা এরকম হবে। তো তোমাদের দেখিয়ে দেখো। ডিমটা ভাজবো, ডিম ভাজবো বলছি, পাঁপড় ভাজবো, দিয়ে ভাত খাবো। ঠিক আছে, ভাত টাত খেয়ে একেবারে বিকেলে দেখা হচ্ছে। টাটা। তো একেবারে বিকেলে তো না, একেবারে খাওয়ার সময় আবার দেখা করতে চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে। এই যে পাঁপড় ভাজছি, সেটা তোমাদের যদি না দেখাই তাহলে পরে আমার মনটা কেমন করবে বলো তো। বলবো, ভাববো যে বন্ধুদের বললাম পাঁপড় ভাজবো, কিন্তু পাঁপড় ভাজাটা শেয়ার করা হলো না। তো ওর জন্য পাঁপড় ভাজাটা শেয়ার করলাম। তো এই যে ভাত খেতে বসে পড়েছি, ছেলেকে ডাকলাম। ছেলে তো ক্যামেরার সামনে আসতেই চায় না। আর ওই যে ঠোঁটে লিপস্টিক দেওয়া দেখতে পাচ্ছ, আমি একটু একটা রিলস বানাচ্ছিলাম। ছেলে বললো আমি এখন ভাত খাবো না, তো একটা ভিডিও বানিয়েছিলাম। তো যাই হোক, তো বললাম এখন বেলা হয়ে গেছে, চল খেতে যাই। তার জন্য চলে এসেছি খেতে। এই যে খাবার টেবিলে চলে এসেছি ভাত নিয়ে। তো দেখতে থাকো। ভাত দেখ, ঠিক আছে। আরেকটু আরেকটু না না না, না না, ওটুখানি খা। ডিম খাবি না? আর জানো তো বন্ধুরা, এত সুন্দর করে ডিমের কারিটা রান্না করেছি, আমার ছেলেটাই খেলোই না। ও বলছে আমি ডাল আরই করেছি, আমি ডাল আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো। আবার ডাল পাঁপড় ভাজা ওরা বিকেলবেলা ভিডিও। তো বন্ধুরা এখন ভাত খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা দেখা হচ্ছে। যদি ভিডিও শ্যুট করি তাহলে দেখা হবে, আর যদি ভিডিও শ্যুট না করি তাহলে দেখা হবে না। ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আর যদি ভিডিও করি তাহলে ভিডিওটা আমি বাড়াবো। তো দুপুরবেলা এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি। ডিমের ঝোল করেছি, মানে ডিমের কারি লেবু পাতা দিয়ে। তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে, খেয়ে দেখতে পারো। ডিমের ডিমের যে কারিটা করেছি লেবু পাতা দিয়ে, লেবু পাতার যে সেন্টটা এত ভালো লাগে ডিমের মধ্যে। তোমরা একবার ট্রাই করে দেখবে, দেখে খেয়ে আমাকে আবার কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো চলো, এই যে ডিমের কারি দিয়ে ভাত মেখে নিয়েছি, এবার আমার এটা মুখে ঢুকিয়ে দেবো। আর এখন লিপস্টিক করা আছে, রিলস বানিয়েছি, ওর জন্য লিপস্টিক করা রয়েছে। লিপস্টিক আর তুলিনি, খিদে পেয়েছে, ভাত খেয়ে নিই আগে, পরে লিপস্টিক তুলবো। এই যে
তো দেখো যেরকমটা বলেছিলাম পুরো একেবারে বিকেলে চলে এসেছি। ছেলে পড়তে যাবে, টিউশন যাবে। তো ছেলেকে কি টিফিন করে দেবো, আর এই গরমে কী খাবে বলো তো। তো দেখো পুরো ঘামিয়ে চান হয়ে গেছি রান্না করে। আমি কিন্তু মাত্র স্নান করে পুজো দিয়ে পাঁচালি পরে আজকে যেহেতু বৃহস্পতিবার, এগুলো সব সেরে আমি মাত্র রান্নাঘরে ঢুকেছি, জাস্ট এইটুখানি করেছি, এতেই পুরো ঘামিয়ে জল হয়ে গেছি, দেখেছো। তো ছেলেকে বললাম তুই ছাতু মুড়ি খেয়ে নে, ওগুলো ছাতু মুড়ি আমি খাবো না মা, তাহলে আমাকে কটা সোয়াবিনের পকোড়া বানিয়ে দাও। তো যাই হোক এই সোয়াবিনের পকোড়া বানিয়ে দিয়েছে। বা বাচ্চা মানুষ, ওদের তো একটুখানি খেতে ইচ্ছা করে, আমরা হয়তো গরম ভাবি, এই করি সেই করি। যাই হোক তো এই রান্না করে করেছি, পকোড়া করেছি। তো এই যে সস দিয়ে দিচ্ছি, ওকেও দিয়েছি, আমি একটু নিয়ে নিয়েছি, আমিও কটা খাবো। খেতে একদম অসাম হয়েছিল, খুব টেস্ট হয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। তোমরা রান্নাটা এটা ট্রাই করতে পারো। তো তোমরা যদি বলো আমাকে কমেন্ট করো, তাহলে আমি তোমাকে রেসিপিটা দিয়ে দেবো। তো এই দেখো আমি খাবো এখন। আমি ছেলেকে বলছি তুই খা, ও বলছে আমাকে তুমি খাও মা। আমি বলছি দাঁড়া আমার গরম লেগেছে, আমি একটু হাওয়া খেয়ে নিই। দেখো বসে আমি হাওয়া খাচ্ছি। আমি আবার জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ভালো হয়েছে? বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক এই যে খেয়ে নেবো, একটু বসে নিই, একটু জিরিয়ে নিই, তারপর আমি খাবো। ওই দেখো আমাকে দেখে হাসছে, আমি আবার জিজ্ঞাসা করছি ভালো হয়েছে, দেখেছি লজ্জা পাচ্ছি। তো এই যে আমি এখন খাবো। ভালো হয়েছিল, মানে চিকেনের মতন অত টেস্ট হয় না, তবুও ভালো হয়েছিল, খারাপ হয়নি। তো এ দেখো আমি আবার ক্যামেরাটা এইভাবে করে নিলাম, হাতে ধরেছিলাম তো দেখো অতক্ষণ হাতে ধরে রাখবো, ওই জন্য সাইডে আমি ক্যামেরাটা রেখে তোমাদের দেখানোর জন্য সাইডে রেখে আমি খাচ্ছি। তো এই অবধি আমার ভিডিওটা ছিল বন্ধুরা। তোমরা আমার ভিডিওগুলো দেখবে, দেখে কমেন্ট করবে কেমন লাগছে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। তো ভিডিওটা আমি আর বেশি বড় করবো না, এই অবধি রাখবো। তো এই তোমরা আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করো, আমার পাশে থেকো। আর যদি ভিডিওটা কোথাও যদি তোমাদের কোনো কিছু একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ারও করে দিও। তাহলে বন্ধুরা তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট থাকলো। তো এখন আমি আর বেশি বড় করব না, আমি রাখছি। তো গুড নাইট, শুভরাত্রি, টাটা। তো বাই।